ভিডিও শুরুর প্রথমে যারা এই ভিডিওটিতে এখনও লাইক করেননি, ভিডিওটিতে লাইক করে সম্পূর্ণ ভিডিও দেখা শুরু করবেন। প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন আপনাদের পছন্দের চাকরি পল্লী বিদ্যুৎ সমিতিতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত A to Z বিষয় আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। তো এই ভিডিওটিতে আপনারা যা যা জানতে পারবেন, অর্থাৎ এই নিয়োগের আবেদনের শিক্ষাগত যোগ্যতা, বেতন কত হবে, বয়স সীমা কত লাগবে আবেদন করার জন্য, এবং আবেদনের ক্ষেত্রে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে কি পারবে না। সাধারণত আপনারা জানেন যে কিছু কিছু জেলা, অর্থাৎ যে জেলায় নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয় সেই জেলার প্রার্থী বাদে অন্যান্য সকল জেলার প্রার্থী আবেদন করতে পারে। তো আর এই নিয়োগের ক্ষেত্রে যারা সরকারি কর্মকর্তা রয়েছেন তারা আবেদন করতে পারবে কিনা, এক কথায় এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত A to Z বিষয় আপনারা আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। তাই ভিডিওটি অবশ্যই ধৈর্য সহিতভাবে আপনাদেরকে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে এই নিয়োগে আবেদন করার জন্য কোনো প্রকার ভুল ভ্রান্তি হবে না। আর আপনারা যদি ভিডিওটি টেনে টেনে দেখেন, ইম্পর্টেন্ট কোনো অংশ যদি বাদ পড়ে যায় তাহলে আপনার আবেদনটি 100% ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে। আর আবেদনের প্রথমে যদি ভুল হয়ে যায়, অর্থাৎ প্রথম পরীক্ষায় হচ্ছে সঠিকভাবে আবেদন করা, আর সঠিকভাবে যদি আপনি চাকরির আবেদন যদি না করেন তাহলে আবেদনটি আর কি গ্রান্টেড হবে না। সেহেতু এই ভিডিওটি সম্পূর্ণ দেখে নিয়োগ সংক্রান্ত সকল তথ্যগুলো জেনে বুঝে তারপরে আপনারা আবেদন করবেন। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন। এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে চান, আমাদের ডিসক্রিপশন বক্সে, অর্থাৎ ভিডিওর ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে। তো এখানে ক্লিক করে দেবেন, সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। আপনারা আমাদের ফেসবুক পেজ থেকে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো জানতে পারবেন। তো অল জব নিউজ বাংলাদেশ লিখে আপনারা ফেসবুক পেজে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। তো তাছাড়া আমাদের এই চ্যানেলে এবং ফেসবুক পেজে যে সকল আপডেটগুলো দেওয়া হয়ে থাকে, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আর কি আপডেট দেওয়া হয়ে থাকে। পাশাপাশি নিয়োগ পরীক্ষার আর কি সময়সূচিগুলো দেওয়া হয়ে থাকে, অর্থাৎ আপনি যে সকল চাকরির আবেদন করেছেন। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে পল্লী বিদ্যুতের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত A to Z বিষয়। তো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখতে থাকুন। বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি 1, রূপতলী, বরিশাল। তো দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ বিজ্ঞপ্তি বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতির 1-এর বিলিং সহকারী কাজ নাই আর কি, বিলিং সহকারী দৈনিক মজুরি ভিত্তিতে মহিলাদের জন্য সংরক্ষিত সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিম্নে বর্ণিত শর্ত সাপেক্ষে নিয়োগের প্যানেলের তৈরির নিমিত্তে যোগ্যতা সম্পন্ন কেবলমাত্র 6 নং কলামে উল্লেখিত মহিলা নাগরিকদের নিকট হতে নির্ধারিত ফর্মের সহস্তে পূরণকৃত দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। পদের নামের পাশে শূন্য পদের সংখ্যা, প্রার্থীর বয়স সীমা, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা উল্লেখ করা হলো। তো দেখতে পাচ্ছেন প্রথমে বিলিং সহকারী দৈনিক মজুরির ভিত্তিতে মহিলাদের জন্য সংরক্ষিত পদের সংখ্যা 7টি, কম বেশি হতে পারে। বয়স সীমা 18/7/2024 খ্রিস্টাব্দ তারিখে অনূর্ধ্ব 30 বছর, তবে মুক্তিযুদ্ধ শহীদ বীর মুক্তিযুদ্ধ পুত্রকন্যার ক্ষেত্রে 18 থেকে 32 বছর। আর প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা যেটা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন। আর আবেদন করার জন্য যে শর্তাবলী দিয়েছে সেগুলো আমরা আগে জেনে নেই। তো বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি 1 বিলিং সহকারী দৈনিক মজুরির ভিত্তিতে সংরক্ষিত পদে অস্থায়ী ভিত্তিতে নিম্নে বর্ণিত শর্তাবলী সাপেক্ষে প্যানেল তৈরির নিমিত্তে যোগ্যতা সম্পন্ন কেবলমাত্র ছকের 6 নং কলামের বর্ণনা অনুযায়ী মহিলাদের নিকট হতে মহিলা প্রার্থীদের নিকট হইতে নির্ধারিত ফর্মে সহস্তে পূরণকৃত দরখাস্তের আহ্বান করা আছে। অর্থাৎ একটি ফর্মের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে। পদের নাম, পদের পাশের শূন্য পদের সংখ্যা, প্রার্থীর বয়স সীমা, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা উল্লেখ করা হলো। তো দেখতে পাচ্ছেন এখানে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এসএসসি ও এইচএসসি সমমান পরীক্ষায় জিপিএ 5-এর মধ্যে 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ, প্রার্থীকে কম্পিউটার গাণিতিক বিষয়ে ভালো জ্ঞান ও সহ কম্পিউটার ও দাপ্তরিক যন্ত্রপাতি পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীকে কম্পিউটার বাংলায় প্রতি মিনিটে 10 এবং ইংরেজিতে 30 শব্দের গতি টাইপ করতে সক্ষম হতে হবে। প্রত্যেক কর্মদিবসে দৈনিক মজুরি 800 টাকা। যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, বরিশাল জেলার বরিশাল সদর, বাকেরগঞ্জ, মোলাদি, হিজলা, তারপর দেখতে পাচ্ছেন মেহেন্দিগঞ্জ উপজেলার স্থায়ীভাবে বসবাসকারী শুধুমাত্র মহিলা নাগরিকগণ আবেদন করতে পারবেন। উল্লেখিত 5টি উপজেলা ব্যতীত অন্য সকল জেলা বা উপজেলার প্রার্থীগণ আবেদন করার প্রয়োজন নেই।
তো দেখতে পাচ্ছেন এখানে আবেদনপত্র পুরনো পরীক্ষার ফি জমাদানের আর কি যে সংক্রান্ত যে নিয়মাবলী দিয়েছে সেটা এখন আপনাদেরকে দেখে দিচ্ছি। বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি 1 ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন নির্ধারিত ফর্ম যে ডাউনলোড পূর্বক সহস্তে পূরণ করে আগামী 18/7/2024 খ্রিস্টাব্দ তারিখে অফিস চলাকালীন সময়ের মধ্যে জেনারেল ম্যানেজার বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি 1 রূপতলী বরিশাল বরাবর ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র পৌঁছাতে হবে। সরাসরি কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। সাদা কাগজে লিখিত টাইপকৃত কোনো আবেদনপত্র উল্লেখিত তারিখের পর প্রাপ্ত আবেদনপত্র গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না। অসম্পূর্ণ আবেদনপত্র তথা আবেদনপত্র যথাযথভাবে পূরণ করা না হলে, আংশিক পূরণ করা হলে, ভুল তথ্য প্রদান করলে, স্বাক্ষর না করলে বা প্রার্থীর কর্তৃক প্রদত্ত কোনো তথ্য গরমিল পাওয়া গেলে আবেদনপত্র বাছাই প্রক্রিয়া লিখিত পরীক্ষার পূর্বেই যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে। যদি কোনো প্রার্থী আবেদনপত্রের অংশ প্রযোজ্য না হয় সেক্ষেত্রে প্রযোজ্য নয় উল্লেখ করতে হবে। আবেদনপত্রে দেখতে পাচ্ছেন নিম্নে কাগজ দিয়ে যুক্ত করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে সদ্য তোলা 3 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতার মূল সাময়িক সনদপত্র, সত্যায়িত অনুলিপি, মার্কশিট, প্রশংসাপত্র গ্রহণযোগ্য নয়। জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, প্রথম শ্রেণী গ্যাজেটেড কর্মকর্তা নাম ও পরিচিতি সম্বলিত স্বাক্ষর সিল কর্তৃক সত্যায়িত হতে হবে এবং স্থানীয় সরকার পরিষদ, পৌরসভার, সিটি কর্পোরেশন চেয়ারম্যান, মেয়র, ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র, প্রথম শ্রেণী গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্র, জেনারেল ম্যানেজার পল্লী বিদ্যুৎ সমিতি 1 রূপতলী বরিশাল অনুকূলে যে কোনো তফসিলি ব্যাংক হইতে অফারের যোগ্য 100 টাকা প্রি অর্ডার ব্যাংক ড্রাফট যুক্ত করতে হবে। বর্ণিত শূন্য পদের নিয়োগের প্রদানকালীন কম বেশি হতে পারে। আর দেখতে পাচ্ছেন আর আবেদন ফর্মটা কেমন সেটা আপনাদেরকে দেখিয়েছি। প্রার্থী কর্তৃক তার শিক্ষাগত যোগ্যতার, অভিজ্ঞতার, জন্ম তারিখ, বয়স, স্থায়ী ঠিকানা, নিজ জেলার আবেদনপত্র প্রদত্ত যে কোনো অসম্পন্ন বা অসত্য অসঙ্গতি প্রমাণিত হলে তা প্রার্থিতা বাতিল করা হবে। এ ধরনের অস্থায়ী ভিত্তিতে নিয়োগের কোনো ক্রমে স্থায়ী করা হবে না। যতদিন পর্যন্ত ততদিন দৈনিক মজুরি ভিত্তিতে বলবৎ থাকবে। কোনো কারণ দর্শানো ব্যতিরেকে এই আবেদনপত্র বাতিল এবং অধিকার করার সংরক্ষণ করেন, অর্থাৎ আবেদন গ্রহণ বা বাতিল অধিকার বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি 1 কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। নিয়োগ পরীক্ষার যে কোনো তারিখে অনুষ্ঠিত হবে। আবেদনকারীকে ডাকযোগে প্রেরিত প্রবেশপত্রের মাধ্যমে জানানো হবে। এছাড়াও পূরণকৃত ফর্মের মোবাইল নাম্বারে SMS এর মাধ্যমে জানানো হবে। লিখিত মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার ভিত্তিতে বাছাই করা হবে। আর এখানে দেখতে পাচ্ছেন যে আরও শর্তাবলী রয়েছে। আর আবেদন ফর্মটা কেমন সেটা আপনাদেরকে দেখিয়েছি। তো দেখতে পাচ্ছেন এই আবেদন ফর্মটা আপনাদেরকে প্রত্যেকটা আর কি স্টেপ পূরণ করতে হবে। যদি আপনি ভুল করে ফেলেন তাহলে আবেদনপত্রটি বাতিল হবার সম্ভাবনা রয়েছে। সেহেতু আপনারা অবশ্যই এই আবেদন ফর্মটা সুন্দরভাবে পূরণ করে আপনারা জমা দিয়ে দিবেন আর কি যে বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি 1 অনুকূলে। তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত A to Z বিষয়ে আপনারা জানতে পারছেন এবং বুঝতে পারছেন। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অল জব নিউজ বাংলাদেশ আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর আমাদের চ্যানেলে আপনারা আপনাদের নিজস্ব মতামত শেয়ার করতে পারবেন। কমেন্ট বক্স রয়েছে, কমেন্ট বক্সের মাধ্যমে অথবা আমাদের ফেসবুক পেজের যে মেসেঞ্জার অপশন রয়েছে মেসেজের মাধ্যমে, অথবা আপনারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে অর্থাৎ ইউটিউবের যে ভিডিওটা দেখছেন এটা হচ্ছে ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে। আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিয়োগ সংক্রান্ত A to Z বিষয় আপনি বুঝিয়ে নিতে পারবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।